হাই বন্ধুরা, চলে আসলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে। যাচ্ছি বাজারে। দেখো বাজারে কি নিতে যাচ্ছি। ভর দুপুরবেলা বর আসলো এখনই বাড়ি, বলছে চলো একটু বাজারে দরকার আছে। তো যাই বাজারে। এই যে দেখো গাড়ি নিয়ে রেডি, এই যে মেয়ে। তো চলো বাজারে যাই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, এই যে চললাম ভর দুপুরবেলায় বাজারে। এই যে দেখো কৃতিকাকে মুরগি নিয়ে খেলছে। দেখো চিকেন নিতে এসেছি, চিকেন চিকেন। এই যে বর, এই যে মেয়ে মেয়ে খেলছে, বর ভিতরে নিচ্ছে। আর এখানে কালকে পুজো হয়েছিল অক্ষয় তৃতীয়ার জন্য। এই রাম জল ছিটায়, দূরের থেকে খেলো, দূরের থেকে খেলো, বলতে হয় না ওরকম। দেখো কি সুন্দর মুরগিগুলো না, খেলো তুমি মুরগির সাথে। কাছে গিয়ে কাছে যাও, ধরবে না। চলে আসলাম বাড়ি বাজার করে। এই যে খালি চিকেন নিয়ে আসা হয়েছে। তো আজকে তো বৃহস্পতিবার, সন্ধ্যার সময় হবে বাজার, তাই আর কি সবজি টবজি কেনা হয়নি। এখন তো হাট বসছে খালি, রাতে সন্ধ্যার পরে জমজমাট হবে, তো দেখে কিনে আনা যাবে ভালো শাক সবজি, তাই না, ময় মশলা। তো চলো আমি এখন রান্না সেরে নিই। এদিকে এই যে মিষ্টি কুমড়ার ডোগা একটা আলু দিয়েছি মশলা ছাড়া, হলুদ লবণ আর লঙ্কা চিড়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে করেছি। আর এদিকে চিকেনের জন্য এই যে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজতে, দুটো রসুন দিয়ে দিয়েছি। এখানে চিকেনটা ধুয়ে নিয়ে এসে রেখেছি, এখানে টমেটো রেখে রেখেছি, টমেটো কেটে রেখেছি 4 ফাল্টি করে। আর এখানে আদা রসুন আর লঙ্কা বাটা। তো এই যে রান্না গরমে করছি, দেখি কতক্ষণে রান্না হয়। এত গরম পড়েছে যে দেখো ঘেমে কি হয়ে গেছি, মনে হচ্ছে রান্নাঘরে একটা ফ্যান বা এসি থাকলে ভালো হতো, কিন্তু কি করব, আমরা তো গরিব মানুষ, আমাদের ঘরেই খুব মুশকিলে ফ্যান চলে, তাই না, আবার এসি। তো এই যে রান্না করছি, দেখো আজকে প্রচণ্ড গরম পড়েছে। আর এমনি বেরোছিলাম বাইরে, দেখছি একটা নারকেল পড়ে গেছে, মানে গাছ থেকে একটা নারকেল পড়ে গেছে, তো নিয়ে আসলাম। এই যে দেখো নারকেলটা, এই যে পাশের মানে পাশের ওই যে গাছের, আমাদের বাড়ির এই ঘরের পিছনে যে নারকেল গাছটা আছে, ওই নারকেল থেকে এই ডাবটা পড়েছে। এই জলটা খাবো একটু পরে, নারকেলটা খাবো, প্রায় প্রায় পড়তে থাকে। অনেকদিন সবাই পায়, আমি ওই নিয়ে 3টা পেলাম, একবারে একদিন 2টো পেয়েছি, আর আজকে একটা 3টে পেলাম। তো গরমে তো নারকেলের জল খাওয়া খুবই ভালো, শরবত, বেলের শরবত এগুলো খাওয়া, মানে জুস কোল্ড ড্রিঙ্কসের থেকে এগুলো খাওয়া খুব ভালো, বা দোকানের জিনিসের থেকে, তাই না। তো সবাই খেয়েও, বেলের শরবত, লেবুর জুস এগুলো। গরমে তো বাতা যাচ্ছে না, এত গরম কি বলবো আর। আমি ভাবছি যারা বাইরে রোদে কাজ করে, রাজমিস্ত্রি কাজ, তাদের কি হাল হয়, খুব দুর্গতি হয়, তাই না। তবুও তাদের কাজ তো করতে হবে, তাদের সংসারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তাই না। তো রান্নাঘরে রান্না করি, চলো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আমার শাকও কমপ্লিট হয়ে গেছে, শাকটা নামিয়ে নিই, আর শুধু চিকেনটা বাকি থাকবে। তো চিকেনটা করবো, ভাতও হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে। এই চিকেনটা করতে যতটা টাইম লাগবে আর কি, ততটাই টাইম, তারপরে দুপুরে খাওয়ার। আর রাতেও চিকেনটা হয়ে যাবে। আর রাতে শুধু খালি রুটি হবে, রুটি করব। আবার আজকে বাজারও আছে বিকেলে, মানে সন্ধ্যের বাজার, বৃহস্পতিবার যেহেতু আজকে সব বাজার করতে হবে, একটু একটু মুদিখানার বলো, তারপরে একটু সবজি বাজার বলো, একটু একটু করবো, বেশি করবো না। কারণ সবজি এখন যে গরম পড়েছে, নিয়ে আসলে বেশিক্ষণ থাকে না, বেশি দিন থাকে না, মানে কালকে নিয়ে আসলে আজকেই নষ্ট হয়ে যায়, এরকম হয়ে যায় আর কি। তো করি রান্না, তোমাদের সাথে কথা বলি, রান্নাও করি, তাই না। তো চলো রান্না করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। মেয়ে দেখি বাইরে কেন ডাকতেছে, গেলাস বাটি নিয়ে ডাকলো বাইরে, দেখি কেন ডাকে। ওই যে মেয়েকে দেখো, ওই যে ফুচকা নিতে চলে গেছে, দেখছো মেয়েকে, ফুচকা নিতে চলে গেছে মেয়ে। এই যে 20 টাকা নিয়ে, এটা নিয়ে, গ্লাস বাটি নিয়ে, পয়সা লাগবে না, ওই যে 20 টাকা নিয়ে দিই, নিয়েছে মেয়ে। এই যে দেখো, এই যে মেয়ে যাচ্ছে আগে আগে, আমি এই যে জল নিয়ে, এই যে দেখো ফুচকা খাওয়ার চোট, ফুচকা জল, এই যে নর্মাল জল, ফুচকার জল, এই যে ফুচকা এই যে খাচ্ছে, দেখো আমাকে একটু দে। হ্যাঁ বিস্কুট, বিস্কুটটা রাখো, যদি খাও তুমি খাও। কে কে খাবে চলে এসো। ফুচকা খুব টেস্টি, খুব টেস্টি হয়েছে বলে মেয়ে বলছে। খুব টেস্টি হয়েছে।
এই যে দুপুরের খাওয়া রেডি, ভাত, এখানে লাউ শাকের তরকারি, ভেন্ডি ভাজা, আর এখানে অল্প চিকেন কষা, সালাড, এই যে খাওয়ার বাড়া আছে আমারও। খেয়ে নিই, তারপরে আবার পরে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।